রসুন আপনারা যেভাবেই খান না কেন রসুন কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রসুন দিয়ে মজাদার একটি ভর্তা রেসিপি। বাটাবাটির ঝামেলার জন্য যারা এই রসুন ভর্তাটা খেতে চান না, আজকের রেসিপি তাদের জন্য। আর এই ভর্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার। চলুন তাহলে ঝটপট দেখে নিই আজকের এই ভর্তা রেসিপি। রসুনের ভর্তা বানানোর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 4টি রসুনের কোয়া। এখানে আমি বড় সাইজের রসুনের কোয়াগুলো নিয়েছি। তো রসুনের কোয়াগুলো এই তেলের মধ্যে দেওয়ার পর নেড়েচেড়ে একটু মিক্স করে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই রসুনের কোয়াগুলোকে ভেজে নিতে হবে। এগুলো যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে আপনারা দেখুন রসুনের মধ্যে কিন্তু কালার আসতে শুরু করেছে, আর রসুনগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। তো আর কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এই রসুনগুলোকে প্যান থেকে নামিয়ে নেব। ভাজার এই পর্যায়ে দেখুন রসুনের মধ্যে কত সুন্দর একটি কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি সবগুলো রসুনের কোয়া প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। রসুনের কোয়াগুলো প্যান থেকে উঠিয়ে নেওয়ার পর একই প্যানে একই তেলের মধ্যে দিয়ে দিলাম 4টি শুকনো মরিচ। এখানে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। একটু নেড়েচেড়ে মরিচগুলো ভেজে নেওয়ার পর মরিচের মধ্যে যখন কালার চলে আসবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়েছি। তো এখন নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকেও খুব সুন্দরভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজতে ভাজতে পেঁয়াজের মধ্যে যখন কালার চলে আসবে, এই পর্যায়ে আমি এগুলোকে একটু সাইড করে রেখে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তিল এবং কালো জিরা। চাইলে আপনারা শুধু কালো জিরাটাও ব্যবহার করতে পারেন। তো তিল এবং কালো জিরাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। একটু এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে সমস্ত কিছু একসাথে মিক্স করে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে সমস্ত কিছু কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে প্যান থেকে উঠিয়ে নেব। আর সমস্ত উপকরণ একটি প্লেটে নিয়ে নিলাম। ভর্তা বানানোর জন্য এখানে আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর শুকনো মরিচগুলোকে ভাজতে আমি লবণ দিয়ে কষলে নেব। এতে করে মরিচগুলো কিন্তু খুব সহজে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা। তো এখন এগুলো একসাথে মেখে নিচ্ছি। পেঁয়াজ মরিচ একসাথে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি রসুনগুলোকে থেতে করে নিচ্ছি। আর দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন রসুনগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এগুলোকে চাপতেও মাত্রই রসুনগুলো থেতো হয়ে যাচ্ছে। তো সমস্ত রসুনের কোয়াগুলোকে এখন মরিচ পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে মেখে নিব। আর এগুলোকে ভাজার সময় যেহেতু তেল ব্যবহার করেছে, সেজন্য এখানে কোনো তেল ব্যবহারের প্রয়োজন নেই। আমি সমস্ত কিছু খুব সুন্দরভাবে একসাথে মেখে নিচ্ছি। একটু কিছুক্ষণ এগুলোকে মেখে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনাদের কারো কাছে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনিতেও এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো ধনিয়া পাতা কুচিগুলো এখানে দেওয়ার পর এখন আবারও সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। যে কোনো ভর্তাকে আপনি হাত দিয়ে যত বেশি মেখে নেবেন ভর্তার টেস্টটাও কিন্তু তত বেশি বেড়ে যায়। বাটাবাটি ঝামেলা ছাড়াই আজকে এই রসুনের ভর্তাটা খুবই সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। চাইলে কিন্তু আমার এই রেসিপি ফলো করে আপনিও খুব কম সময়ে এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। আর গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা কত যে টেস্ট সেটা আপনি না খেলে কখনোই বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকে এই রসুন ভর্তা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের ভর্তাটা। আজকে এইখানে বিদায় নিচ্ছি।